শ্লোক 141। মহাবিষয় কর কিবা বিরক্ত উদাস, জন্মে জন্মে তুমি পঞ্চ মোর নিজ দাস। জন্মে জন্মে তুমি পঞ্চ মোর নিজ দাস। তোমরা জড় বিষয়ে ভোগে লিপ্ত থাকো অথবা সম্পূর্ণরূপে বিষয়ের প্রতি অনাসক্ত হও, তাতে কোনো যায় আসে না। কেননা তোমরা 5 ভাই জন্মে জন্মে আমার অন্তরঙ্গ সেবক। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার ভাষ্যে বলেছেন, মানুষের জানা উচিত যে সে কৃষ্ণের নিত্য দাস। যে সে জড় ঐশ্বর্য টাকা পয়সা সংগ্রহের কার্যে লিপ্ত হতে পারে অথবা সন্ন্যাসীর কার্যে লিপ্ত হতে পারে, তার সর্বদা চিন্তা করা উচিত যে সে ভগবানের নিত্য দাস, কারণ সেইটি তার প্রকৃত অবস্থান। সন্ন্যাস গ্রহণ করা কিংবা টাকা পয়সা বিনিময় করা সবই বাহ্যিক ব্যাপার। একজনের চিন্তা করা উচিত কিভাবে কৃষ্ণকে সুখী ও সন্তুষ্ট করা যায়। এমনকি এইভাবে কেউ যদি জড় বিষয়ে কার্যে লিপ্ত থাকে তবুও সে কখনো আসক্ত হয় না। যেই মাত্র ভুলে যায় যে সে হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তৎক্ষণাৎ সে জড় আসক্তিতে জড়িয়ে পড়ে। সে যাই হোক, যদি কেউ সর্বদা সচেতন থাকে যে কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা এবং সে তার নিত্য দাস, সে যে অবস্থাতেই থাকুক না কেন সে মুক্ত জীব। জড় কার্যের বন্ধনে সে আর আবদ্ধ হবে না। কিন্তু মোর করিহ এক আজ্ঞা পালন, ব্যয় না করিও কিছু রাজার মূলধন। কিন্তু কেবল আমার একটি আদেশ পালন করো, রাজার ধন ব্যয় করো না। কেউ যখন ভুলে যান যে তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস, তখন তিনি নানা রকম পাপ কার্যে লিপ্ত হন। কিন্তু যিনি নিজেকে সর্বদা শ্রীকৃষ্ণের নিত্য দাস বলে মনে করেন, তিনি কখনো নীতি ধর্ম ও সততার মার্গ থেকে বিচ্যুত হন না। বর্তমানে সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে ভারতবর্ষের মানুষেরা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে গেছেন। তারা যে ভগবানের নিত্য দাস সে কথা ভুলে গেছেন। তাই নৈতিকতা, ধার্মিকতা এবং সততা প্রায় লুপ্ত হয়েছে। এই অবস্থা মানব সমাজের পক্ষে সব চাইতে ক্ষতিকর। তাই সকলেরই কর্তব্য কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুশীলন করা। রাজার মূলধন দিয়া যে কিছু লভ্য, রাজার মূলধন দিয়া যে কিছু লভ্য হয়, সেই ধন করিও নাই না ধর্মে কর্মে ব্যয়। রাজার প্রাপ্য মূলধন দিয়ে যা বাকি থাকে সেই ধন
ধর্মে কর্মে ব্যয় করো, অসৎ ব্যয় না করিও, যাতে দুলোক যায়। এত বলি সবাকারে দিলেন বিদায়। অসৎ ব্যয় না করিও, যাতে দুই লোক যায়। এত বলি সবাকারে দিলেন বিদায়। অসৎ কার্যে কখনো অর্থ ব্যয় করো না, যার ফলে ইহলোক ও পরলোক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের বিদায় দিলেন। রায়ের ঘরে প্রভুর কৃপা বিবর্ত কহিল, ভক্ত বাৎসল্য গুণ যাতে ব্যক্ত হইল। এইভাবে আমি ভবানন্দ রায়ের পরিবারের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা বর্ণনা করলাম, যার মাধ্যমে মহাপ্রভুর ভক্ত বাৎসল্য গুণ ব্যক্ত হলো। পারমার্থিক উন্নতির ফল জড় জাগতিক বিষয়ে ভোগ নয়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু গোপীনাথ পট্টনায়ককে উপদেশ দিলেন নিষ্পাপ ভাবে কি করে জড় ঐশ্বর্য ব্যবহার করতে হয়। এই উপদেশ থেকে মনে হয় যেন শ্রী চৈতন্য মহাপ্রভু গোপীনাথ পট্টনায়ককে তার জড় জাগতিক অবস্থার উন্নতি সাধন করতে অনুপ্রাণিত করেছিলেন, কিন্তু প্রকৃত পক্ষে তিনি তা করেননি। বাস্তবিক পক্ষে সেটি তার ভক্ত বাৎসল্যের ওই প্রকাশ। সবাই আলিঙ্গিয়া প্রভু বিদায় যাবে দিলা, হরিধ্বনি করি সব ভক্ত উঠি গেলাম। সকলকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাদের বিদায় দিলেন, তখন সমস্ত ভক্তরা হরিধ্বনি করতে করতে সেখান থেকে চলে গেলেন। প্রভুর কৃপা দেখি সবার হইল চমৎকার, তাহারা বুঝিতে না রে প্রভুর ব্যবহার। প্রভুর কৃপা দেখি সবার হইল চমৎকার, তাহারা বুঝিতে না রে প্রভুর ব্যবহার। ভবানন্দ রায়ের পরিবারের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর অসাধারণ কৃপা দর্শন করে সকলে চমৎকৃত হলেন। তারা বুঝতে পারলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আচরণ বোঝা কারোর পক্ষে সম্ভব নয়। তারা সবে যদি কৃপা করিতে সাধিলাম, আমা হইতে কিছু নহে প্রভু তবে কহিল। গোপীনাথ পট্টনায়ককে কৃপা করার জন্য তারা সকলে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন, তখন মহাপ্রভু বলেছিলেন, আমার পক্ষে সে বিষয়ে কিছু করা সম্ভব নয়। কোনো ব্যক্তি যখন পাপ কর্মে লিপ্ত হন, তখন তার ঐহিক ঐশ্বর্য ভোগ এবং পারমার্থিক উন্নতি উভয় নষ্ট হয়। কেউ যদি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য জড় জগৎকে ভোগ করে, তখন অবশ্যই তার সর্বনাশ হয়। জড় ঐশ্বর্য লাভ ভগবানের কৃপার মুখ্য প্রকাশ নয়, কিন্তু তা ভগবানের কৃপার গৌণ ফল। কেননা জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত ব্যক্তিও ধীরে ধীরে বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে চিন্ময় স্তরে উন্নতি
হতে পারেন, তখন তিনি ভগবানের প্রতি অহৈতুকী শুদ্ধ ভক্তি সম্পাদন করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বলেছিলেন আমা হইতে কিছু নহে, তখন তিনি আদর্শ সন্ন্যাসীর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সন্ন্যাসী যদি কোনো বিষয়ের পক্ষ অবলম্বন করেন, তাহলে লোকে তার সমালোচনা করবে। জড় বিষয়ের প্রতি উদাসীন সন্ন্যাসীর কখনোই জড় কার্যকলাপে আগ্রহী হওয়া উচিত নয়। কিন্তু তিনি যদি কোনো বিশেষ ব্যক্তির প্রতি স্নেহ বা সততা করেন, তাহলে সেটি তার বিশেষ কৃপা বলে বুঝতে হবে। অর্থাৎ তিনি সব জানেন। তিনি যদি কাউকে কৃপা করেন, তাহলে মানুষ বুঝতে পারে না, সে নিজেই বুঝতে পারে না, কিন্তু সে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা তো পাবেই, শ্রীকৃষ্ণের কৃপাও পাবে। যিনি কৃষ্ণ তিনি শ্রী চৈতন্য। গোপীনাথের নিন্দায়ার আপন নির্বেদ, এই মাত্র কহিল ইয়ার না বুঝিবে ভেদ। আমি এখানে গোপীনাথ পট্টনায়কের নিন্দা এবং ভগবানের এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর উদাসীনতার কাহিনী বর্ণনা করলাম, কিন্তু এই আচরণের গভীর তাৎপর্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। কাশী মিশ্রে না সাধিল রাজার না সাধিল, উদ্যোগ বিনা মহা প্রভু এত ফল দিল। শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রের কাছে অথবা রাজার কাছে কোন রকম অনুরোধ না করেই গোপীনাথ পট্টনায়ককে এত ফল দিলেন। চৈতন্য চরিত্র এই পরম গম্ভীর, সেই বুঝে তার পদে যার মন্দির। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র পরম গভীর, তার শ্রীপাদ পদ্মে যার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তিনি কেবলে তা বুঝতে পারেন যে ইহা শুনে প্রভুর বাৎসল্য প্রকাশ। প্রেম ভক্তি পায় তার বিপদ যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুর এইভাবে ভক্ত বাৎসল্য প্রদর্শন করার কাহিনী যিনি শ্রবণ করেন, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে প্রেম ভক্তি লাভ করেন এবং তার সমস্ত বিপদ দূর হয়ে যায়। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। আমি তা পড়ে আপনাদের শ্রবণ করাবার চেষ্টা করছি। তাই গোপীনাথ পট্টনায়ক উদ্ধার এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত বাৎসল্য বর্ণনা করে চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্ত লীলার নবম পরিচ্ছেদের ভক্তি বৃত্তান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ। এইখানে আপনাদের চরণে ধারাবাহিক পাঠ রাখলাম। আগামী দিনে আবার দশম পরিচ্ছেদে আপনাদের সামনে ধারাবাহিক পাঠ শ্রবণ করাবার চেষ্টা করব। আপনারা কৃপা করবেন, চরণগুলো দেবেন এবং একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। একটি লাইক করবেন এবং 5 জনকে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটা সবাই শুনতে পারে, পড়তে পারে, জানতে পারে। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধে, জয় রাধে, জয়।